বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। এই প্রসঙ্গটি উঠে এলো মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিক্টের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র। জবাবে টমি জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করে তার দেশ। আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং নেতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার শেষ না হয়। বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। ব্রিফিংয়ে অপর এক প্রশ্নে ওই সাংবাদিক দাবি করেন, বর্তমান সরকার উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। এ নিয়ে দৃষ্টিভঙ্গি কি? জবাবে টমি পিক্ট বলেন, বাংলাদেশ আমরা 50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে এই সম্পর্ককে আরও গভীর করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। থ্যাংক ইউ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।